বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আমরা যদি 150 Mbps স্পিডের একটি ওয়াইফাই ফ্রিতে পেয়ে যাই তখন মোটামুটি ওয়াও क्या बात है, লাইফ সেট হয়ে গেছে, এই ধরনের একটি চমৎকার অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আপনি কি জানেন আপনি যে ওয়াইফাইটি ব্যবহার করছেন এটা কোন উদ্দেশ্যে আপনার জন্য ফ্রি করে রাখা হয়েছে, বা এটা কি আপনার জন্য কোনো ধরনের ফাঁদ পাতা হয়েছে কিনা, অথবা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এই বিষয়টি কি আপনি কি পুরোপুরিভাবে জানেন, বা এই ওয়াইফাই ফ্রিতে ব্যবহার করার ক্ষেত্রে আপনার কি সমস্যাগুলি হতে পারে, সম্পূর্ণ জানবেন আজকের এই ভিডিওতে আম জনতার ভাষায়। দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা এই বিষয়টি সহজভাবে বোঝার জন্য আপনাকে একটি জিনিস বুঝতে হবে। যেমন ধরুন আপনি এই মুহূর্তে আমার ভিডিও ইউটিউবে দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলে বা আপনার ডিভাইসে ইউটিউব কিন্তু চমৎকারভাবে ডিজিটাল আকারে ডেটা পাঠিয়ে দিচ্ছে এবং সেটা প্যাকেট আকারে এনক্রিপ্টেড হয়ে, অর্থাৎ একটি মোবাইলের ভাষায় অথবা একটি কম্পিউটারের ভাষায় সেটা পাঠিয়ে দিচ্ছে আপনার মোবাইলে, এবং আপনার মোবাইল সেই ভাষাটি বুঝতে পারছে বিধায় আপনারা এই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, এবং ঠিক যেভাবে আমি করেছিলাম সেভাবেই দেখতে পাচ্ছেন। এবার এখানে আরও একটি জিনিস বোঝার চেষ্টা করুন। যেমন আপনি যদি একটি ওয়েবসাইটে যান, যেমন http youtube.com অথবা https youtube.com, এখন যদি আপনি http youtube.com এ চলে যান এস ছাড়া, সেক্ষেত্রে আপনার যে ডেটা আদান প্রদানের যে প্যাকেটটি সেটা একটু সহজ ভাষায় যাবে, এবং https এ যদি আপনি কোনো ওয়েবসাইট সার্চ করেন অথবা কোনো ওয়েবসাইটে যান, সেক্ষেত্রে আপনার ভাষা যে ডিজিটাল ফরম্যাটে যে আপনার প্যাকেটটি যাচ্ছে আপনার মোবাইল ফোন থেকে এবং যে প্যাকেটটি রিসিভ হচ্ছে সেই ডেটাটি অনেকটা এনক্রিপ্টেডের যে কঠিন ভাষা সেই কঠিন ভাষা অনুযায়ী যাচ্ছে এবং সেই কঠিন ভাষা অনুযায়ী আসছে। এখন http যে সাইটগুলি, এই সাইটগুলির যে ডাটা ট্রান্সফার এটার ভাষা অনেকটা সহজ। এবার আসুন যে আমি যে প্যাকেটের কথাগুলি বলেছিলাম যে ডিজিটাল আকারে ট্রান্সফার হয় এবং রিসিভ হয়, এক্ষেত্রে আপনাকে এবার বুঝতে হবে যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি। বন্ধুরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আমি যদি শর্ট ফর্মে সহজ ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন একটি ওয়াইফাইতে কানেক্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনার যে ডেটা ট্রান্সফার সেটা আপনার ওয়াইফাই হয়ে যাচ্ছে গুগলে বা অথবা ফেসবুকে, আপনি যেখানে অ্যাক্সেস করছেন ইন্টারনেট সেখানে। এখন একজন হ্যাকার যদি আপনাকে টার্গেট করে এবং সেই ওয়াইফাই রাউটারটি যদি হয় হ্যাকারের, সেক্ষেত্রে আপনার যে ডিজিটাল ফরম্যাটে যে প্যাকেট আকারে ডেটাগুলি যাচ্ছে সেই ডেটাগুলিকে সে ধরে রেখে তাকে এনক্রিপশন থেকে ডিক্রিপশন করে দেয় এবং সেটা টেক্সট আকারে সে পড়ে নিতে পারে। সো এটাই হচ্ছে মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। সো এখানে সে যে অস্ত্রটি ব্যবহার করেছে সেটা হচ্ছে তার ফ্রি ওয়াইফাই রাউটার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি এই ধরনের কোনো ওয়াইফাই রাউটার ব্যবহার করতে যান ফ্রি 150 Mbps স্পিডে, সেক্ষেত্রে আপনাকে যে ওয়াইফাই রাউটারটা ফ্রি দিচ্ছে সে কোন উদ্দেশ্যে ফ্রি দিচ্ছে, বা সে কি জেনে শুনে ফ্রি দিচ্ছে না তার অজান্তে ফ্রি দিচ্ছে, অথবা সেই মানুষটি কি আপনি তার সম্পর্কে কোনো কিছুই জানেন না এবং আপনি জাস্ট ফ্রি পে ব্যবহার করেই যাচ্ছেন। সো এটাই হচ্ছে মূলত ফ্রি ওয়াইফাই ব্যবহারের একদম ভয়াবহ একটি দিক। বর্তমানে যে অবস্থা, মানে বর্তমানে টেকনোলজির যে উন্নতি হচ্ছে, এক্ষেত্রে হ্যাকারদেরও মোটামুটি যে সংখ্যা সেটা বেড়ে যাচ্ছে, কারণ ন্যাচারালি মানুষের স্বভাবগত কারণে যেসব কাজে নিষেধাজ্ঞা থাকে সেসব কাজ করতে মানুষ অনেকটাই আগ্রহী হয়ে যায়, অথবা এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রেও এই ধরনের কাজগুলি করে থাকে। সো এবার একটু চিন্তা করে দেখুন, আপনি যদি ইউটিউব বাংলার অনার হয়ে থাকেন, এখন এই মুহূর্তে আপনার কাছে আছে 680,000 সাবস্ক্রাইবার, এবং আপনি যখন ইউটিউবে গিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, সেক্ষেত্রে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কারণে সেই ব্ল্যাক হ্যাট হ্যাকার পেয়ে যাচ্ছে আপনার আইডি এবং পাসওয়ার্ড। তার মানে হচ্ছে যে আপনার ইউটিউব অ্যাকাউন্ট শেষ, এবং সেই সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট শেষ, এবং সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ যে লাইফের একটা চমৎকার সেটেলমেন্ট ছিল এই ইউটিউবের কারণে আপনার সেই কেরিয়ারটাও শেষ। এটা শুধু ইউটিউবারের ক্ষেত্রে না, এটা কিন্তু প্রত্যেকেরই ক্ষেত্রে। অনেকের ইম্পর্টেন্ট অনেক কিছু মোবাইল ফোনে থাকে অথবা আপনার কম্পিউটারে থাকে, এবং সেই ক্ষেত্রে আপনি যখন এই ধরনের ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে যাবেন
ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কারণে আপনার যাবতীয় যে ইনফরমেশন আছে সব কিছুই হয়ে যাবে লিক এবং আপনি আপনার মূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলবেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর ফ্রি ওয়াইফাই সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে এই ধরনের আরো কোনো কিছু এক্সাইটিং ভিডিও যখনই আমরা আপলোড করি সেখানে তাড়াতাড়ি আপনার কাছে সেটা পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।